नमस्कार बंधुरा मोमोज कुकिंगे तुम्हारे सबाइके स्वागत जानिए आबार एक नतून भिडियो निये चले एसेछि। तो देखो आज के एक बिरियानिर रेसिपि निये एसेछि किन्तु एकटु अन्य टाइपेर बिरियानिर रेसिपि। प्रथमेई देखो आमी एखाने प्राय 100 ग्राम मतो टक दई 2 चामच आदा रसुनेर पेस्ट और 1 चामच करे लंका हलुद जिरेर गुঁড়ো धनेर गुঁড়ো निये निয়েছি। এটা 1.5 किलो मांसेर जोन्नो निয়েছি। स्वाद मतो लवण दिए भालोभाবে आमी एटाके একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে দেখো বিরিয়ানি মশলা দিয়ে দিলাম ওই 2 থেকে 2.5 চামচ মতো দিয়ে খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নিয়ে এখানে মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা ম্যারিনেট করে রেখে দিতে হবে আধ ঘন্টা। খুব ভালোভাবে এটাকে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করার পর দেখো এখানে কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো বেশ কয়েকটা, ঝালটা তোমরা তোমাদের হিসেব মতো দেবে। এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি, একটা লেবুর হাফ দিয়ে দিলাম। কিছুটা টমেটো কেটে নিয়েছিলাম ওটাও দিয়ে দিচ্ছি, কিছুটা কাঁচা পেঁয়াজ, সব আবার ভালোভাবে মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এবার আধ ঘন্টা এটাকে রেস্টে রেখে দেবো। এদিকে দেখো খুব ভালোভাবে কিন্তু বেরেস্তা আর আলু ভেজে রেখে দিয়েছিলাম। আলুটা কিন্তু আমি তেলেই পুরো সিদ্ধ করে নিয়েছি। এদিকে দেখো বেশ কিছুটা আমি গোটা গরম মশলা আর জিরে নিয়ে নিয়েছি। এটা জলে মানে ভাত বসাবো যে তার জলটাতে আর চিকেন রান্নার জন্য এই গরম মশলাটা ব্যবহার করা হবে। তো কিছুটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর কিছুটা রেখে দিয়েছি, যখন ভাত বানাবো তখন জলের মধ্যে দিয়ে দেবো। বেরেস্তার তেলটা যেটা ছিল ওর মধ্যেই গোটা গরম মশলা সব দিয়ে ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি কুচিয়ে রাখা কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা মোটামুটি ভেজে নেব, খুব বেশি ভাজতে হবে এরকম না, মোটামুটি ভাজা হবে। দেখো পেঁয়াজটা নরম হওয়ার জন্য এবার একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার সাথে সাথে কিন্তু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, একই সাথে কিন্তু ভেজে নেব। খুব ভালোভাবে মশলাটা ভাজতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর এইটা প্রতিটা ভিডিওতে এই জন্যই বলতে হয়, অনেকেই নতুন রান্না করে তাদের জন্য, আর যারা রেগুলার রান্না করে তারা জেনেই গেছে মশলা সবসময় ভালো করে কষতে হয়। এখানে কিছুটা কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম আর চিড়ে রাখা 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার মশলাটা মোটামুটি ভাজা হয়ে গেছে, ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। দিয়ে 5 থেকে 7 মিনিট চিকেনটা এরকমভাবে কষে নেব। এখানটা ঝালের জন্য একটুখানি লঙ্কা গুঁড়ো জলের মধ্যে গুলে দিয়ে দিয়েছিলাম, ঝালটা একটু কম লাগছিল তার জন্য। ওদিকে মাংস কষা হচ্ছে, এদিকে আমি জলটাও বসিয়ে দিয়েছি। জল গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা আর লবণ পরিমাণ মতো। যতটা চাল নেবে সেই হিসাবে লবণটা দিয়ে দেবে, এখানে আমি আর পরিমাণটা বললাম না। 7-8 মিনিট কষে নেওয়ার পর দেখো আমি চাপা দিয়ে দিয়েছিলাম মাংসটা, অনেকটা পরিমাণ জল বেরিয়ে গেছে, যেহেতু টক দই আর লবণ দেওয়া আছে তার জন্য জল বেরিয়ে গেছে। এবার খুব ভালোভাবে মাংসটাকে কষে নেব। এদিকে আলাদাভাবে একটা আমি কড়া বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে আমি গাজর ভেজে নিচ্ছি। বিরিয়ানিটা বললাম না প্রথমেই একটু অন্য টাইপের বিরিয়ানি বানাবো, তো একটু আমি লবণ দিয়ে দিলাম নরম হয়ে যাওয়ার জন্য। কিছুক্ষণ গাজরটা ভাজার পর ক্যাপসিকাম দিয়ে দিলাম। এইভাবে কিন্তু ক্যাপসিকাম আর গাজরটা ভেজে তারপরে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। বিরিয়ানি মশলাটা দেওয়ার পর একটু ভালোভাবে ভেজে নিলাম। আমি এই যে ভাত করেছিলাম ওইটা 3 ভাগে ভাগ করেছি, কিছুটা আমি এই সবজি দিয়ে ভাতটাকে বানিয়েছি। টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দেবে। আর দেখো কিছুটা পরিমাণ আমি ফুড কালার দিয়ে দিচ্ছি। এখানে তোমরা চাইলে কেশর ভেজানো দুধও দিতে পারো, আমি এখানে কালারটা যাতে সুন্দর আসে তার জন্য আমি কালার দিয়েছিলাম। এদিকে আমি লেয়ার বানাবো বলে সব কিছু রেডি করে নিয়েছি। প্রথমেই দেখো মাংসের যে গ্রেভিটা আমি নিচে দিয়ে দিলাম, আর সাদা একটা ভাত রেখেছিলাম কিছুটা, সেই সাদা ভাতটা আমি দিয়ে দিলাম। ওর ওপরেই কিছুটা কালার মেশানো ভাত ছড়িয়ে দিলাম, আলুগুলো দিয়ে দিলাম, মানে লেয়ার যেভাবে সাজায়। আবার মশলা মিশিয়ে রেখেছিলাম যে সবজির সাথে ভাতটা, ওইটাও আমি কিছুটা দিয়ে দিলাম। এইভাবে প্রতিটা লেয়ার তৈরি করে নেব।
ওই যে লেয়ারগুলো বানাচ্ছি তার সাথে সাথে না কিছুটা করে বেরেস্তা আর পুদিনা পাতা ধনিয়া পাতা দিয়ে দেবে। আমি যেটা দিতে ভুলে গিয়েছিলাম, ভিডিও করার সাথে সাথে না কিছু জিনিস মিস হয়ে যায়, তো আমি ওপরে পুদিনা পাতা ধনিয়া পাতা দিয়েছিলাম, কিন্তু খুব একটা এটা সিদ্ধ হয়নি, তো লেয়ারের সাথে সাথেই দিয়ে দেবে। এখানে আমি 2-3টে টুকরো কয়লা পুড়িয়ে নিয়েছিলাম, একটা ফয়েল পেপার বাটি টাইপের করে, বা এটা বাটির মধ্যে দিয়েও তোমরা করতে পারো। তো কয়লাটা আমি ওইটা স্টিমে বসাবো বলে দিয়ে দিলাম, ওর ওপরে ঘি ছড়িয়ে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেব। এর যে একটা স্মোকি ফ্লেভার আসে, ওই ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর লাগে। স্মোকি ফ্লেভারটা চাই বিরিয়ানির মধ্যে, আর এটাই কিন্তু পুরো বিরিয়ানিটা খেতে সুন্দর করবে। তো আমি 15 মিনিট ঢাকা দিয়ে স্টিমে বসিয়ে দিয়েছিলাম। এখন বিরিয়ানি মোটামুটি রেডি। তো বলো ভিডিওটা কেমন লাগলো, অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে কেমন হয়েছে, আর কমেন্টের মাধ্যমে জানাবে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, সবাই ভালো সাবধানে থাকো।